ঠান্ডা জ্বর, তারপরও দুধ চা খেলাম। কারণ অভ্যাসকে পরিবর্তন করতে পারলাম না। অনেকক্ষণ চিন্তা করেছিলাম রং চা খাবো। রং চা খেলে আমার শরীরের জন্য খুব উপকারী হবে এবং ঠান্ডা হাতা হয়তো কমবে, কিন্তু পারলাম না। ঘুরে ফিরে চলে গেলাম দুধ চার কাছে। কারণ ওই যে বলা হয় না, অভ্যাস এত সহজে ত্যাগ করা যায় না, আর সম্ভব না। যার যেটা স্বভাব সে সেটা করবেই। সে যত বাধা বা যত সমস্যায় আসুক না কেন, আমার দশা তাই হয়েছে। আমার শরীর এত অসুস্থ, এত ঠান্ডা, তারপরেও আমি রং চা না খেয়ে দুধ চা খেলাম। আর তারপরে আমি চলে আসলাম আমার বেলকনিতে। আর বেলকনিতে এসে আমি এই অসুস্থ অবস্থায় গাছলা দেখছি আর চিন্তা করছি, এবং কিছু শৈশবে চলে যেতে মন চাচ্ছে। তার একটাই কারণ কি জানেন? আমি কালকে থেকে অসুস্থ, অথচ আমাদের মাদের বা গৃহিণীদের পরিচর্যা করার লোক সম্পূর্ণ কেউ থাকে না। হালকা পাতলা সবাই আমাদের যত্ন নেয়, কিন্তু আমরা মারা বা গৃহিণীরা সবার দায়িত্ব নিই এই অসুস্থ শরীরে। তারপরেও বাচ্চাদের জন্য খাবার রেডি করছি, সাহেবের জন্য রেডি করছি। তার একটাই চিন্তা, তারা ঘরে ফিরবে, এসেই বলবে মা খাবার দাও। আর সাহেব হয়তো খাবার না চেয়ে চুপ করে যে খাটে বসে থাকবে। সে তো বুঝবে যে আমি অসুস্থ, এই জন্য সে কিছু বলবে না। আর এইসব চিন্তা করে আমরা গৃহিণীরা শুয়ে থাকি না, রেস্ট নেই না, রান্নাঘরে চলে যাই। হয়তো আগের মতো অনেক কিছু রেডি না করলেও হালকা কিছু করি, যাতে আসলে টেবিলে দিতে পারি। আর এই কারণেই আমরা বরাবর গৃহিণীরা ব্যস্ত থাকি সুস্থ এবং অসুস্থ অবস্থায়। রেস্ট কারে বলে জানি না। আর এই অসুস্থ অবস্থায় শুধু বাবা মায়ের কথাই বেশি মনে পড়ে। শৈশবে অসুস্থ হলে মাকে কত জ্বালিয়েছি, এক জায়গায় বসে থেকে কত হুকুম করেছি, এটা দাও ওটা দাও, এটা খাবো না ওটা খাবো না। আর এখন আমি সেই মা হয়েছি। সবার হুকুম শুনতে শুনতে আমি হয়ে যাই ক্লান্ত। তারপরও কাউকে না বলি না, কারণ আমি মা। আমি সুস্থ হই আর অসুস্থ হই, সবার চাহিদা পূরণ করার চেষ্টা করি। তার একটাই কারণ, আমি মা। আমার শরীর চলছে না, আমারও একটু রেস্টের দরকার, আমারও একটু আরামের দরকার, আমারও একটু সেবার দরকার। তারপরও আমরা প্রকাশ করি না। আমরা চলি আর চলি।